আচ্ছা, আমাদের মিড পয়েন্ট থিওরেম যে কটা প্রবলেম ছিল এমএল আগরওয়াল ক্লাস 9-এ সব কটা প্রবলেম আমরা করে ফেলেছি। ট্রায়াঙ্গেলও আমাদের শেষ, অনলি ট্রায়াঙ্গেলে দুটো প্রবলেম আমার বাকি ছিল। তোমার লাস্ট এক্সারসাইজ ট্রায়াঙ্গেলে কোশ্চেন নাম্বার 9-এর এ অ্যান্ড বি। 9-এর এ অ্যান্ড বিটা আমি এবার করিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, খুব ইজি। তোমাদের বলেছিলাম করে আসতে, অনেকেই পেরেছো আবার অনেকেই পারোনি। যারা পারোনি তাদের জন্য আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ইজিলি করতে পারবে। তাহলে চলো, যে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে, ইন ফিগার অ্যাঙ্গেল, in figure 1 below, given below, angle B less than angle A and angle C less than angle D, so that AD less than BC। তাহলে আমাকে কথা বাড়াবো না, কি গিভেন আছে তা চলো। গিভেন in figure angle B less than angle A and angle C less than angle D, to prove AD less than BC। আমরা ডাইরেক্ট, এটা আমার কাছে গিভেন আছে, আমরা প্রুফ চলে যাব। ভালো করে দেখো, অ্যাঙ্গেল বি লেস দেন অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল বি লেস দেন অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল এ যে ট্রায়াঙ্গেলটা আছে তার নাম কি? ও বি এ, ও বি এ ট্রায়াঙ্গেল। তাহলে চলো আমরা লিখি, ইন ট্রায়াঙ্গেল ও বি এ অ্যাঙ্গেল বি লেস দেন অ্যাঙ্গেল এ গিভেন। তাহলে দেখো, অ্যাঙ্গেল বি এর অপোজিটে কোন সাইডটা আছে? অ্যাঙ্গেল বি এর অপোজিটে দেখো ও এ আছে না? তাহলে আমি বলতে পারি ও এ লেস দেন অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এর অপোজিটে দেখো, অ্যাঙ্গেল এর অপোজিটে এই সাইড ওবি, ঠিক আছে? তাই তো? তাহলে স্মলার অ্যাঙ্গেল হ্যাজ স্মলার সাইড অপোজিট টু ইট, বলতেই পারি আমরা, এটাই আমাদের প্রপার্টিজ। তাহলে অ্যাঙ্গেল বি এর অপোজিটে ও এ লেস দেন অ্যাঙ্গেল এর অপোজিটে ওবি, ক্লিয়ার? এবার সেকেন্ডেরটা দেখো কি দিয়েছে, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি। ভালো করে দেখবে সবাই, অ্যাঙ্গেল সি কোন? এইখানে অ্যাঙ্গেল সি এর অপোজিটে কোন সাইড? ওডি। আর অ্যাঙ্গেল ডি এর অপোজিটে কোন সাইড? ওসি। তাহলে সি আর ডি কোন ট্রায়াঙ্গেলে আছে? ও, আচ্ছা এটা ও বি এ বলেছি, ও বি এ এই ট্রায়াঙ্গেলটা, তাহলে আমি এটাকে ও সি ডি বলি, কারণ বি এর করসপন্ডিং সি। তাহলে ইন ট্রায়াঙ্গেল ও সি ডি কি গিভেন তোমার কাছে আছে? অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল ডি, এটা গিভেন। দেয়ারফর সি এর অপোজিটে ওডি লেস দেন ডি এর অপোজিটে ওসি। একই জিনিস লিখে দাও, স্মলার অ্যাঙ্গেল হ্যাজ স্মলার সাইড অপোজিট টু ইট। এটাই তো লিখছিলাম আমরা সব জায়গায়, গ্রেটার অ্যাঙ্গেল হ্যাজ গ্রেটার সাইড অপোজিট টু ইট। এখানে স্মলার অ্যাঙ্গেল দিয়েছে, তাই স্মলার অ্যাঙ্গেল হ্যাজ স্মলার সাইড অপোজিট টু ইট। তাহলে আচ্ছা, এটাকে তুমি ইকুয়েশন 1 দাও, এটাকে ইকুয়েশন 2 দাও।
এবার তুমি সিম্পলি ইকুয়েশন 1 আর 2 কে অ্যাড করে দাও। অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get কি পাচ্ছি, 1 এ হচ্ছে ওএ প্লাস ওডি লেস দেন ওবি প্লাস ওসি। ওএ প্লাস ওডি মানে কি, ওএ ওডি, এটা মানে কি এডি লেস দেন ওবি আর ওসি, ওবি ওসি মানে বিসি। এটাই আমাকে তো প্রুফ করতে বলেছে, এটাই আমার প্রুফ, তাই না? চলো সবাই করে নাও, ভেরি ইজি প্রুফ, একটা সবারই পারা উচিত ছিল। ক্লিয়ার? ভেরি ইজি একটা প্রুফ। ওকে না? আই হোপ সবার হয়ে গেছে। তাহলে নেক্সট প্রবলেমে যাই আমরা। চলো নেক্সট যে প্রবলেম, লাস্ট প্রবলেম যেটা আমাদের বাকি ছিল ট্রায়াঙ্গেলের, কি বলছে, ইন ফিগার given below D is any point on the side BC of triangle ABC। তাহলে যেটা আছে সেটা আগে লেখা শুরু করি। given in triangle ABC D is any point on the side D is on the side BC। Clear? Also given AB greater than AC। To prove আমাকে কি প্রুভ করতে হবে, AB greater than AD। ভেরি ইজি প্রুফ। আর একটা ভালো করে দেখো, আমার কাছে গিভেন কি আছে, এবি গ্রেটার দেন এসি। আচ্ছা এবি এসির থেকে গ্রেটার, তাহলে এবির অপোজিটে এই যে এটা এবি, ভালো করে দেখো সবাই, এটা এবি, এবির অপোজিটে কোন অ্যাঙ্গেলটা আছে, এই এবি সাইডের অপোজিটে অ্যাঙ্গেল সি, আর এপির অপোজিটে এসির অপোজিটে অ্যাঙ্গেল বি। এই দুটো অ্যাঙ্গেল আছে না? তাহলে আমি প্রুফ করা শুরু করি। তাহলে প্রুফটা ওই সাইডে করি। প্রুফ এবির অপোজিটে, আচ্ছা এবি গ্রেটার দেন এসি, এটা গিভেন। তাহলে এবির অপোজিটে আছে অ্যাঙ্গেল এই সি, এই অ্যাঙ্গেলটা পুরো নাম যদি আমি বলি অ্যাঙ্গেল এসিবি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিসি। রিজন কি লিখবো, গ্রেটার সাইড হ্যাজ গ্রেটার অ্যাঙ্গেল opposite to it, opposite to it। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার তোমরা একটা জিনিস ভালো, আচ্ছা এই দুটো মার্কিং আমি মুছে দিলাম। এবার তোমরা একটা জিনিস ভালো করে দেখো, তোমায় জানতে চেয়েছে কি, এবি গ্রেটার দেন এডি। আচ্ছা এবির আর এডি, এই দুটো এবি আর এডি এই দুটো লাইনকে দেখো, এই দুটো লাইন কোন ট্রায়াঙ্গেলের ভেতরে আছে। যদি আমি একটু মার্ক করি ডিফারেন্ট কালার দিয়ে, এবি কোন কোন কমন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, তোমরা যদি একটু ভালো করে দেখো, আমি যদি মার্ক করি এবি কোন ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে, এডি, তাহলে দেখো ভালো করে এবি এডি এই দুটো লাইনই
এই এবিডি ট্রায়াঙ্গেলটার মধ্যে পড়ছে। তাহলে এবি আর এডিকে যদি আমার গ্রেড এর মধ্যে কোনো রিলেশন আমাকে তৈরি করতে হয়, তাহলে এবির অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা, আর এডির অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা এডিবি আর এবিডি, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমায় নিশ্চয়ই কোনো রিলেশন বানাতে হবে। যদি বানাতে পারি তাহলে কি আমি প্রবলেমটা করতে পারবো, তাই না? কি বলছে এবি গ্রেটার দেন এডি, দেখো এবি এটা, এডি এটা, এই এই সাইডটা, তাহলে এ বিডি কোন ট্রায়াঙ্গেলে পড়ছে? এবিডি ট্রায়াঙ্গেল। এবার এবির অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে এডিবি আর এডির অপোজিটে আছে এবিডি, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যদি আমি কোনো রিলেশন তৈরি করতে পারি তাহলে আমি প্রবলেমটা করতে পারবো, আদারওয়াইজ আমার পড়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে চলো দেখি আমি কোনো রিলেশন তৈরি করতে পারি কিনা। আমি এটা মুছে দিলাম। ওকে, তোমরা একটা জিনিস ভালো করে দেখো, ইন ট্রায়াঙ্গেল এডিসি, দেখো তোমরা একটা ভালো করে জিনিস দেখো, এই যে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের তো রিলেশন আমাকে কোশ্চেনেই বলে দিয়েছে। এবার আমি এই এডিসি এই অ্যাঙ্গেলের সাথে এই যে এই অ্যাঙ্গেলটা যদি কনসিডার করি, এডিবি এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, এডিবি এই অ্যাঙ্গেলটা এডিসি অ্যাঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল না? এক্সটেরিয়র অ্যাঙ্গেল না? তাহলে এই এডিবির এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমি এই যে এসিবি এই অ্যাঙ্গেলের সাথে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের একটা রিলেশন বানাতে পারি। আবার আগে ফার্স্টে আমরা এ বি সি আর এসিবির মধ্যে রিলেশন অলরেডি ফার্স্টে আমরা বানিয়ে রেখে দিয়েছি। এবার সেকেন্ডে এই এক্সটেরিয়রের সাথে এই অ্যাঙ্গেলে যদি আমরা রিলেশন বানিয়ে ফেলি তাহলে দুটোকে কম্পেয়ার করলেই আমরা আমাদের যেটা দরকার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুটোর মধ্যে রিলেশন পেয়ে যাব। ওকে না? তাহলে বেশি কথা বাড়াবো না, চলো ইন ট্রায়াঙ্গেল এডিসি exterior angle greater than any opposite interior angle। exterior angle এর ঠিক আছে, exterior angle greater than any opposite, এই exterior angle এইটা যদি exterior angle হয় এর opposite interior angle এটা আর এটা, অপোজিট দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামই তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলের ইন্ডিভিজুয়ালি দুটোর থেকেই বড় হবে, কারণ এই দুটো অ্যাঙ্গেল অ্যাড হয়ে তো এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পাচ্ছি। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটার থেকেও বড় ইন্ডিভিজুয়ালি, এই অ্যাঙ্গেলটার থেকেও বড় ইন্ডিভিজুয়ালি, সেই জন্য বলছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল গ্রেটার দ্যান অপোজিট এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, বা এটা অপোজিট এনি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। না 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 ঠিকই লিখেছিলাম, এনি অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলই লেখো, অসুবিধা নেই। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার নাম আমি লিখে দিই এ ডি বি গ্রেটার দেন এ সি ডি, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিই। ফ্রম ইকুয়েশন 1 and 2 we can say, ভালো করে দেখো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, দেখো এই এসিবি এবিসির থেকে বড়, এ বলেই দিয়েছে এটা কোশ্চেনে। আবার এডিবি এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের থেকে বড়, তাহলে দেখো এখানে এসিবি আর এখানে এসিডি দুটোই তো একই অ্যাঙ্গেল না, এখানে এসিবি আর এসিডি একই তো অ্যাঙ্গেল, তাহলে আমি বলতে পারি না এডিবি অবভিয়াসলি এবিসির থেকে বড়, তাহলে অ্যাঙ্গেল এডিবি গ্রেটার দ্যান অ্যাঙ্গেল এবিসি।
এটা বুঝতে আমার কোনো প্রবলেমই হওয়ার কথা না। তাহলে যদি আমি এটা পেয়ে যাই, তাহলে আমরা এডিবির অপোজিটে কোন সাইড? এডিবি। এবার দেখো এডিবি মানে এই অ্যাঙ্গেলটা কোন সাইড? এবি। তাহলে লিখতে পারি এবি গ্রেটার দেন এবিসির এবিসি। এবিসি মানে এই অ্যাঙ্গেলটার অপোজিটে এডি গ্রেটার দেন এডি। তাহলে এটাই আমার প্রুভ করতে দিয়েছে, এটাই আমার প্রুভড হয়ে গেল। এটাই আমাকে জানতে চেয়েছে। এই দুটো প্রবলেমই বাকি ছিল। আই হোপ তোমরা বুঝে গেছো। চলো নোট করে নাও। ওকে, তাহলে এবার শেষ করছি আমার ক্লাস। সবাই সাবধানে চলে যাও। টাটা।